দেখো বন্ধুরা, সকাল সকাল আমরা চলে এসেছি চুরি করতে। আর এখানে কী নিচ্ছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই জিনিসটা আমি কেন তুলছি সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। তো সকালবেলায় কাজকর্ম সব সেরে আমরা চলে এসেছি ছেলেকে স্কুল দিতে। ওকে স্কুলে দিয়ে এসে একটু পাশের রাস্তাতে হাঁটতে গেছিলাম। দেখো অনেক দিন পর যেহেতু হাঁটতে গেছি, তাও আবার দেখো যখন আসলাম তখন কোনো বৃষ্টি ছিল না, যেই একটু বেরোলাম পাশের রাস্তাটায় অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, এসছি যখন তাই ভাবলাম ছাতা নিয়ে হলো একটুখানি যায়। তো দেখো তারপর আমরা চলে গেছিলাম একটা দোকানে। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম শুধু সমোসা, আর ও তার সাথে চাটনি আর চাটাও নিয়েছিল। তো খাওয়ার পরে আমরা ঘরে চলে এসে ড্রেস চেঞ্জ করে এখন রান্নার কাজে চলে আসলাম। এখানে দেখো পেঁপেগুলোকে আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখানে পেঁপেটাকে ভেজে নিচ্ছি। আর আজকে আমি কী রান্না করব, কি করব সবই তোমাদেরকে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। পেঁপেটা ভেজে নেব আগে। তো দেখো এখানে আমি এইভাবে পেঁপেটাকে একদম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপেটাকে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, সর্ষের তেল মাখিয়ে নিচ্ছিলাম। এই মাছগুলো ছোট ছোট, কারণ মাছগুলো আরও এনেছিল, সেইগুলো বড়গুলো আগেই আমি খেয়ে ফেলেছি, রান্না করে খাওয়া হয়ে গেছে আর কি। লাস্টে ছোটো ছোটোগুলো রেখে দিয়েছিলাম, সেইগুলোই আজকে রান্না করছি। আমি জানো তো, যখন মাছ নিয়ে আসে তখন বড়গুলোই আগে রান্না করে ফেলি, পরে আবার ছোটো ছোটোগুলো রান্না করি। যেমন সবজি টবজি নিয়ে আসলে সেইগুলো কিন্তু আগে, যেইগুলো খারাপ থাকে সেইগুলো আগে বেছে বেছে রান্না করি। বাট মাছটা কিংবা এইসব মানে ভালো কিছু, সেইগুলো হচ্ছে আগে ভালোগুলোই রান্না করে ফেলি, যেহেতু পরে আবার কখন রান্না করব না করব তার ঠিক নেই, তার জন্য আগে ভালোগুলোই করে ফেলি। তো যাই হোক, দেখো মাছগুলো আমি ভাজছি। আর কি বলবো বলো, হয়তো আগুনের সাথে আমার কোনো শত্রুতা আছে। মাছ ভাজতে গেলে কিংবা রান্না করতে গেলে আমার হয় গায়ে তেল পড়বে, আর তা না হলে হাত পুড়ে যাবে। তার জন্যই আর কি এইভাবে ভাজা মাছটাকে দিয়ে দৌড়ে চলে এসেছি। আর এই দিকে আমি মশলাটা করে নিচ্ছি। তো মশলার মধ্যে কী কী দিচ্ছি তোমরা তো সেগুলো দেখতেই পাচ্ছ। আর তোমরা এই মাছটাকে কীভাবে রান্না করো, আমি তো এইভাবেও রান্না করি, অন্যরকমভাবেও রান্না করি। তো দেখো এখানে আমি মাছ ভাজা তেলের মধ্যে আবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা আর পেঁয়াজ কুচি, সেটাকে দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি লবণ হলুদ দিয়ে দেবো এর মধ্যে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমরা পাবদা মাছ কীভাবে রান্না করো, কীভাবে খাও। আমি অনেক রকমভাবেই রান্না করি, আজকে এভাবেই রান্না করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগছে দেখতে সেটা অবশ্যই জানিও। আজকে সেইভাবে পুরোটা তোলা হয়নি যে সারাদিনে আমি কি করি না করি, যতটা সম্ভব পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই